আজ বাগানটা কত সুন্দর লাগছে তাই না? কত সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে তাই। ভ্রমর এসে গুনগুন করছে, ফুলের মধু পান করছে। তাই তো সখী, আজকে বাগানে সব ফুল ফুটেছে। ফুলের গন্ধ আজ আমার মন ব্যাকুল করে উঠছে। এই সখী, আজ আমার মনটা কেমন কেমন করছে রে সখী। ফুলের বাগানে সখী ভ্রমর এলো রে, ফুলের মধু না সখী, আমি আজ বাগান থেকে যাব না। আজ যেন আমার মনটা কেমন লাগছে, আমার যে বাগান থেকে যেতে ইচ্ছে করছে না। মন বাগানে ফুইটা আছে ফুল, বন্ধুরে তুই আইলি না। আমায় আপন মানি না, মন বাগানে ফুইটা আছে ফুল।
পিতা আসতে পারে। ঠিক আছে, চল। আরে, এই কি? দেখ তো এই বাগানে কে যেন শুয়ে আছে না, চল তো দেখি। তাই তো সখী, কি সুন্দর চেহারা, নিশ্চয় কোনো রাজপুত্র হতে পারে। চল সখী, দেখে আসি, ভালো করে আচ্ছা ঠিক দেখে আছে, আসি। তুই শর্ত আমি দেখি। তাই তো, এই যে ঘুমিয়ে আছে, এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা, মনে হয় হবে কোনো রাজপুত্র। সখী, ওকে একটু ডাক। কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে, আমি ডাকি কুসুম কে কে আমাকে অমন করে মধুর সুরে ডেকে আমার ঘুম ভাঙালো? কে গো তুমি কুমারী, ডাকলে মধুর সুরে, তোমার ডাকে
রাজকুমারী, বলো কুমার। আমি আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি যে বিষম জল পিপাসায় কাতর হয়ে পড়েছি, আমি যে আর সইতে পারছি না। তাই তাই আমি তোমার বাগানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে আমাকে এক গ্লাস জল দিতে পারবে? তাই বুঝি তোমাকে এরকম দেখাচ্ছে? তোমার চেহারা তো মলিন লাগছে। ঠিক আছে, তুমি চলো আমার প্রাসাদে, আমি তোমাকে জল দিচ্ছি। রাজকুমারী, বলো কুমার। আমি আমি যে আজ 3 দিনের উপবাসী, আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। ও হ্যাঁ। তাই নাকি? কেন কেন তোমার এই অবস্থা হয়েছে? সে অনেক কথা। ঠিক আছে, চলো আমার সাথে, আমি তোমাকে খাবার দিচ্ছি। তাই চলো। আচ্ছা ঠিক আছে, চলো না। চলো। চল সখী। সইতে যে আর পারি না, তোমার ছাড়া ভালো লাগে না। একবার আইসা দেখা যদি বন্ধু
কে? ও মোহন, তুমি? সত্যি সত্যি ছবি, আমি ছাড়া তোমার কোনো উপায় নেই, তাই তো তোমার ওই মধুর কণ্ঠে আমাকে হেঁটে এনেছে। তোমার আর কোনো কথা আছে? আছে প্রিয়ে, কিন্তু ধীরে। বেড়ে যায় এখান থেকে শয়তান। ছবি! তার আগে জানতে চাই তুমি আমার প্রস্তাবে রাজি কিনা। ও তাহলে এখনো তোমার মন থেকে সেই আশা মুছে ফেলতে পারো না দেখছি। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা। এই রাজি কিনা, রাজি কিনা, রাজি কিনা। এই মোহন, তুমি এমন ভাব করছো যেন এই পৃথিবীতে এই ছবি ছাড়া আর কোনো মেয়ে মানুষই নেই। তার কারণ কি আমি জানতে পারি ছবি? কারণ তুমি একটা শয়তান, তুমি একটা লম্প, তুমি একটা জানোয়ার, তুমি একটা কুত্তা, তুমি একটা বেঈমান। তুমি মনে রেখো ছবি, আমার হাতের এই চাবুক খারাপ তোমাকে রাজি করাতে বাধ্য করবে। সাবধান মোহন, তুমি কিনা আমার ওই চোখের সামনে ছবির গায়ে হাত তুলছো। যদি আমার এই হাত দুটা বন্দি না থাকতো তাহলে তোমার ওই হাত দুটি আমি ভেঙে চুরমার করে দিতাম। চাবুক খাবার স্বাদ তোমারও হয়েছে শোলে। তাহলে তাহলে তোমাকে আমি রেহাই দেব না শয়তান। বেশ, তবে তুমিও দেখে নাও যে মোহনের হাতের চাবুকের কত শক্তি। মোহন, ভাগ করছি। শৈলেন, ওঠো শৈলেন। ছবি, আমি আর সইতে পারছি না ছবি। মোহন, ওকে আর এমন করে মেরো না ভাই। তার চেয়ে বরং তুমি চাবুক আমার পিঠে মারো। না ছবি, তোমাকে মারতে পারি না। তাই নাকি শৈলেনের জন্য তোমার খুবই দরদ? এই দরদ তো থাকবে, কারণ আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই নাকি? তাহলে তোমরা গোপনে গোপনে প্রেমের শিকলে বাধা পড়েছ, তাই না? বাধা যে কি করে ছাড়াতে হয় তা ভালো করে মোহনের জানা আছে। হোক। শৈলেন, শৈলেন, ও
ছবি, শৈলেন, আমার বুকটা চলে যাচ্ছে ছবি। জানি না আর কতদিন আমাদের এভাবে দুঃখ সইতে হবে। ভগবান আমাদেরকে রক্ষা করবে। শৈলেন, তুমি নিয়ে দুঃখ করো না। আচ্ছা ছবি, আমি জানি আমার জন্য আজ তোমাদের এত দুঃখ সইতে হচ্ছে। হয়তো এজন্য তোমাকে আরো অনেক কষ্ট সইতে হবে ছবি। তাই আমি বলছিলাম কি, তুমি যদি আমাকে ভুলে গিয়ে ওই মোহনের কথায় রাজি হও। চুপ করো শৈলেন, তুমি এসব কি বলছো? এই কথা শোনার জন্যই কি আমি তোমাকে এতদিন মন প্রাণ উজাড় করে ভালোবেসে এসেছি? ছি শৈলেন, ছি। কি করব ছবি, আজ যে আমরা বন্ধী। হে ভগবান, তুমি আমাদেরকে এই বিপদ হতে রক্ষা করো ভগবান, রক্ষা করো। বলেন কে আমি তুমি? আমি মণিশঙ্কর। মণিশঙ্কর, হ্যাঁ ভাই। তুমি এখানে কিভাবে এলে ভাই? সেসব পরে শুনবে ভাই, আগে চলো আমার সাথে। কোথায় যাব আমরা? কোথায় যাব তোমার সাথে? চলে যাব অনেক দূরে। যেমন করে হোক আমরা সৈন্য জোগাড় করে ওই রাজ্য মোহনের হাত হতে ছিনিয়ে নেব এবং শয়তান মোহনকে উচিত শিক্ষা দেব। আমরা তাই করব মণিশঙ্কর, আমরা তাই করব। এখন আর আমরা নীরবে বসে থাকবো না। যেমন করে হোক আমরা সৈন্য জোগাড় করব। আমরা সৈন্য জোগাড় করে আবার ওই শয়তান মোহনকে পরাজিত করে আমাদের মহারাজকে আবার আমরা আমাদের এই সিংহাসনে প্রতিষ্ঠিত করব। যাও শৈলেন, আমি তোমাকে বাধা দেব না। যাও, যেমন করে হোক এই রাজ্যটাকে উদ্ধার করে ওই সিংহাসনে মহারাজকে প্রতিষ্ঠিত করো। আসি ছবি, ভগবানের নিকট দু হাত তুলে প্রার্থনা করো আমরা যেন সৈন্য জোগাড় করে ওই রাজ্যটাকে আবার জয় করতে পারি এবং রাজ্যের মধ্যে আবার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি। আসি ছবি, চলো শৈলেন, চলো শুনলে শৈলেন, চলো। ওগো ভগবান, তুমি আমার শরীরের প্রতি সহায় থেকো। ওরা যেন যুদ্ধ করে জয়ী হয়ে ফিরে আসতে পারে, জয়ী হয়ে ফিরে আসতে পারে। ওই দেখো কুমার, ফুলবাগানের দৃশ্য কত সুন্দর লাগছে, তাই না? সত্যি কুসুম, আমার মনে হচ্ছে আমরা ওখানে বসে দুজনে মনের কথা বলে তবু যে আমি কেন বলতে পারছি না। কেন পারছো না? জানি না কুসুম, শোনো শোনো ও হে বন্ধু, বলি যে তোমায় দেখে
কুমার, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি কুমার। তুমি কি ভাবছো কুমার? কথা দাও, কথা দাও কুমার, সত্যি। কুসুম, হ্যাঁ বলো। হ্যালো কুমার, হ্যাঁ কুসুম, আমি কুসুম, সত্যি সত্যি আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি কুমার। যাও হ্যাঁ কুসুম, কুমার, হ্যাঁ কুসুম, আমার মনটা যে তোমার মাঝে হারিয়ে ফেলেছি কুমার। তাই হ্যাঁ কুমার, এই মনটা সবাই দিতে পারে, এই মনটা সবাই দিতে পারে, আমি তোমায় তাই হ্যাঁ, ও জানা তুমি ছাড়া জীবনে কোনো এই মনটা সবাই
হ্যালো প্রিয় দর্শক, হাততালি কই? সবার হাতে কি শীত ধরছে নাকি? আচ্ছা যাই হোক, আবারও আমাদের সে প্রাণের মানুষ, প্রাণের নেতা সামান্য একটা পরিচয়হীন ছেলের সাথেই তুই এই নির্জনে অবাধে মেলামেশা করছি। পিতা, তোর সাহস তো কম নয় কুসুম। কিন্তু আমি তো কোনো ভুল করিনি, কোনো পাপ করিনি পিতা। শুনেছ রানী, শুনেছ রানী তোমার আদরের কন্যার কথা? আমিও তাই ভাবছি মহারাজ। কুসুম তারা তো এমন ছিল না, কিন্তু এমন হলো কি করে? যুবক, বলুন মহারাজ। তোমার সাহস তো কম নয়। আমার বাগানে প্রবেশ করে আর আমার কন্যার সঙ্গেই তুমি অবাধে মেলামেশা করছো। জানো যুবক, এর শাস্তি কত ভয়ানক হতে পারে, তোমাকে আমি কিছুতেই রেহাই দেব না। না পিতা। মহারাজ, আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। মা কুসুম তারা, মা, তুই আমাদের একমাত্র সন্তান মা। তুই এই ভিনদেশীর সাথে মেলামেশা বন্ধ করে দে মা। মা, ওকে ভুলে যা মা, নইলে যে তুই সমাজের কাছে মুখ দেখাতে পারবি না। মা, আমি তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি মা। ভালোবাসা তো পাপ নয় মা। শুনেছ রানী, শুনেছ ওর কথা? ওর কথা শুনে আমি যার স্থির থাকতে পারছি না রানী। কোথায় প্রহরী? পিতা, বন্দি করে এই যুবককে। পিতা, না না পিতা, না না। যাও প্রহরী, ওকে এই অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। মা, এমন অন্যায় করো না মা। মহারাজ, আমার তো কোনো দোষ নেই মহারাজ। আপনার আপনার দুটি পায়ে পড়ি মহারাজ, আমাকে ক্ষমা করুন। হ্যাঁ পিতা। আমাকে ছেড়ে দিন মহারাজ। না না না, যে অন্যায় তুমি করেছো তাতে তোমাকে কিছুতেই ছেড়ে দিতে পারি না। এর শাস্তি তোমাকে পেতেই হবে। নিয়ে যাও প্রহরী। না পিতা, না। ওকে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করো গে। পিতা, কুসুম, পিতা। কুসুম, মা, কুসুম, বিদায় দাও কুসুম, মা, কুসুম। মা। আর মা কুসুম তারা, তুমি আজ হতে এই বাগানে আসতে পারবে না, আর এটাই আমার আদেশ। পিতা, মা কুসুম, তুই এই ভিনদেশীর কথা ভুলে যা মা। মা, আমি কেমন করে ওর কথা ভুলে যাব মা? আমি যে ওকে ভালোবেসেছি মা। কুসুম, শোনো শোনো ও হে মাথা, বলি যে তোমারে, মুখে বলি ভুলে যাব, অন্তরে ভোলে না গো। শোনো শোনো ও হে মাথা,
আমি যে কুমারকে ভুলে থাকতে পারবো না মা। কুমারের যে কোনো দোষ নেই পিতা, সব দোষ আমার। যদি কোনো শাস্তি দিতে হয় আপনি আমাকে শাস্তি দিন পিতা, আমি মাথা পেতে নেব, তবু আপনি ওকে ছেড়ে দিন। না না না, আমি আজ তোমার কোনো কথাই শুনবো না। দরকার হলে তোমাকে আমি শাস্তি দিতে দ্বিধা করবো না। মহারাজ, এবার চলে এসো রানী, চলে এসো। হে ভগবান, তুমি আমার কুমারের সহায় থেকো ঠাকুর, তুমি আমার কুমারের সহায় থেকো, সহায় থেকো। উত্তম, বাবা উত্তম, আয় তুই ফিরে আয় বাবা, আয়। আমি কাকে ডাকছি? আমার নয়নের মনে উত্তম কুমার যে পৃথিবীতে নেই, জল্লাদ যে তাকে নিজ হাতে হত্যা করেছে, কে 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 তুমি? তুমি আমার উত্তম কুমারকে দেখেছো? হ্যাঁ, আমি একই বলছি, আমার উত্তম যে পৃথিবীতে নেই, আমি যে নিজের চোখে দেখেছি, ওই মোহন জল্লাদের হাতে তুলে দিয়েছে। উত্তম কুমার? কোন উত্তম কুমার? তাহলে আমি যাকে খুঁজছি উনি কি তার কথাই বলছে? উনি কে? উত্তম কি বা চেনে কেমন করে? কিন্তু আপনি কে? উত্তমের সাথে আপনার কি পরিচয়? আমি কে আর তার সাথে আমার কি পরিচয়? তাই তো, ওরে, সে যে আমার একমাত্র সন্তান। কি বললেন? উত্তম আপনার সন্তান? তাহলে আপনি কি আমাদের মহারাজ? আর তুমি? আর আমি মহারাজ, আমি হলাম আপনারই অদম জল্লাদ। জল্লাদ? ওরে, বল আমার উত্তম কোথায়? মহারাজ, আমি তাকে মারিনি, আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। আর কিন্তু আমি যে তাকে খুঁজছি। তাহলে তুমি আমার উত্তমের খোঁজ জানো না? না মহারাজ, আমি তাকে হারিয়ে ফেলেছি। ওরে, ওরে জল্লাদ, তাহলে কি আমার উত্তমকে পাবো না? বলো জল্লাদ, বলো। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? আজ আমি সব হারিয়ে ফেলেছি। কে কে ওখানে কথা বলছে? তুমি তুমি কি আমার উত্তম কুমার? কিন্তু আপনি কে? ওরে, আমি আমি যে তোর পিতা। পিতা? দাদু ভাই, জল্লাদ ভাই, উনি তোমার পিতা? আমার পিতা? তাহলে উনি আমার পিতা? আরে উত্তম, উত্তম! মহারাজ, কে শৈলে মণিশঙ্কর, মহারাজ, তোমরা তাহলে
শয়তানের হাত থেকে বেঁচে আছো। হ্যাঁ মহারাজ, আমরা সেই শয়তানের হাত হইতে পালিয়ে এসে ওই অজরুল রাজার সাহায্য নিয়ে আবার রাজ্য উদ্ধার করতে যাচ্ছি মহারাজ। তাই নাকি? অর্জুন রাজা সে তো আমার পরম বন্ধু। ও তাহলে অর্জুন রাজা আমাদেরকে সাহায্য করেছে। হ্যাঁ পিতা, ওই অর্জুন রাজাই আমাদেরকে সাহায্য দেবে। পিতা, ওই শয়তান মোহনকে পরাজিত করতে যা কিছু লাগে তা ওই অর্জুন রাজাই দিবে। তাহলে চলো, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, সবাই মিলে সেই শয়তানটাকে বুঝিয়ে দেব অত্যাচারের শাস্তি কত ভয়ঙ্কর। তাই হবে মহারাজ। ওই শয়তানকে হত্যা করে তারপর আমরা ওই সিংহাসনে বসবো। আসুন মহারাজ, আসুন। তাই তাই চলো সবাই। চলুন মহারাজ, চলুন। মন্ত্রী মহাশয়, বলেন মহারাজ। আপনি রাজ্যময় ঘোষণা করে দিন যে আগামীকাল ছবির সাথে হবে আমার সুপ্রসন্নার। কুটে দিব কেন, কেটে দিব কেন, হাত কেটে দিব। আমি ব্যবস্থা আগেই করে রেখেছি মহারাজ, শুধু আপনার এই হুকুমের অপেক্ষায়। হুকুম তো পেলেন, তবু আর একটি কথা রয়ে গেল মহারাজ। কি কথা বলুন? এই রাজ্যের অর্ধেক অংশ এখনো আমাকে দেওয়া হয়নি মহারাজ। ও এই কথা, তা হবে মন্ত্রী মহাশয়। আপনার শুভ কাজটার সঙ্গে যদি আমার কাজটা হয়ে যেত তাহলে ভালো হতো মহারাজ। অর্ধেক রাজ্য হাতে পেয়ে আপনি কি রাখতে পারবেন মন্ত্রী মহাশয়? কেন পারবো না মহারাজ? নিজের ওই ঔরজাত সন্তান মণিশঙ্কর যে আপনার অবাধ্য আছে, সে পরে দেখা যাবে মহারাজ। আপনি আপনার ওদা পূরণ করুন। আগে বিয়েটা হোক, আগে রাজ্যটা ভাগ হোক। আপনি কি আমার অবাধ্য? আপনিও কি তাই? মন্ত্রী মহাশয়, চোখ রাঙাবেন না মহারাজ, ওদা পালন করুন, নইলে আপনার আশায় আমি ছাই দিয়ে দেব। মন্ত্রী মহাশয়, তাহলে আপনাকে বন্দী করতে বাধ্য হব। অসম্ভব! সৈন্য আপনার বাধ্য নয়, আমার বাধ্য। কি? কোথায় প্রদীপ? সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। জয় উত্তম কুমারের আজ বিদেশি সৈন্যরা রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে। তাদের নেতৃত্ব দিচ্ছে কে? আপনার ছেলের মণিশঙ্কর আর সেনাপতি শৈলেন, সাথে আছে বৃদ্ধ মহারাজ, আর আছে উত্তম কুমার। সর্বনাশ, 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 সর্বনাশ।
উপায় কি মন্ত্রী মশাই? উপায় নেই মহারাজ, আসুন এখান থেকে পালাই। পালাবো, কিন্তু ওই ছবি বাঁচতে হলে ছবির আশা ত্যাগ করুন মহারাজ। জয় উত্তম কুমারের জয়, জয় উত্তম কুমারের জয়। ওরে বাবারে, ওরে যে এদিকে আসছে মন্ত্রী মশাই। এখন আসুন পালাই, মহারাজ, পালাই, এখন আসুন। পালাই। যাও। ছবি 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 দ্বারা মেজাজ খারাপ। হ্যালো, ছাড়, ছেড়ে দাও আমাকে শয়তান। তোমার জন্য আজ আমার এমন অবস্থা, তোমাকে আমি বিয়ে করব, নয়তো তোমাকে হত্যা করব। তাই কর সন্তান, তুই আমাকে হত্যাই কর। কিন্তু একটা কথা মনে রাখিস, প্রাণ নেয়ার মালিক কিন্তু তুই নস। প্রাণ নেয়ার মালিক হচ্ছে স্বয়ং ভগবান। ডাক, ডাক তারাই ভগবান। দেখি কে তোকে রক্ষা করতে পারে। বল। আহ! ওরে পশু, যাকে তুই একদিন দিদি বলে ডাকতি, আজ তাকে তুই আঘাত করলি। যে পাপ তুই করেছিস, এই পাপ থেকে তুই কোনোদিন রেহাই পাবি না রে সন্তান। এর বিচার যে তোকে পেতেই হবে, পেতেই হবে। কি? আমাকে অভিশাপ দেওয়া, আমি এখনই তোকে হত্যা করবো শয়তানি। তোকে এখনই হত্যা করবো শয়তানি। ধরাও, তরবারি নামাও মহামান্য ভিখারির ছেলে। কে তুমি? মনে আছে? মহামান্য ভিখারির ছেলে। এবার এবার তোমার পালা। ওরে উত্তম, হ্যাঁ দিদি, তুই এই কুত্তাটার সাথে পারবি না রে উত্তম। তুই পালিয়ে যা ভাই। না দিদি, ভয় নেই দিদি, সত্যের জয় চিরদিনই হয়ে আসছে। তুই সরে যা দিদি, আমি এবার শয়তানটাকে বুঝিয়ে দেব শয়তানের পরিণাম কত ভয়ঙ্কর। ও, তুই আমার সাথে যুদ্ধ করবি? হ্যাঁ, মরবার স্বাদ এখন হয়েছে। আয় তবে, আয় তবে।
চলে যা। আমি আসি দিদি। আমার হাত থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। চল শয়তান! কোথায় পালাবে? তোমার এই শয়তানের দিন আজ এখানে শেষ হয়ে যাবে। ওই শয়তান আমাদের ভয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। চলো আমরা এখন সবাই মিলে আবার আমাদের মহারাজকে এই রাজ্য প্রতিষ্ঠিত করবো। জয় উত্তম কুমারের জয়। জয় উত্তম